রামচন্দ্রপুরে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত। কুমিল্লায় নবগঠিত বাঙ্গরা উপজেলাধীন 12 নং রামচন্দ্রপুর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও মাননীয় ধর্মমন্ত্রী আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব এর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত। এ উপলক্ষে রামচন্দ্রপুর শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দিরে এক আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মোল্লা গুলাম মহিউদ্দিন। তিনি মাননীয় ধর্মমন্ত্রী আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব এর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং তার সুস্থতা কামনার জন্য দোয়া চান। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক দুলাল দেবনাথ, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মুজিবুর রহমান, মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অধ্যাপক দীনদয়াল পাল, সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর সহ ফ্রন্টের নেতৃবৃন্দ। বিশিষ্ট সমাজকর্মী অসিত বরণ সরকার শঙ্কর এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন। দক্ষিণেশ্বর কালী মন্দিরের সাধারণ সম্পাদক সমীর সাহা, শ্রী শ্রী গৌরনিতাই মন্দির সভাপতি রতন কুমার দাস, কোষাধ্যক্ষ রামচন্দ্রপুর শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দির সঞ্জিত পোদ্দার, রামচন্দ্রপুর জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রাজীব কুমার সাহা, রামচন্দ্রপুর জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীনবন্ধু সরকার, সেবায়েত শ্রী শ্রী রাধামাধব জৌর মন্দির, নিতাই দয়াল দাস নির্মল, শম্ভু সাহা, বিজয়কৃষ্ণ সরকার, লিটন দাস, সেবায়েত শ্রী শ্রী গৌর নিতাই মন্দির, শ্যামরূপ দাস শ্যামল, সেবায়েত রামচন্দ্রপুর শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির রাম আচার্য, ডাক্তার দিলীপ পাল, সভাপতি রামচন্দ্রপুর জগন্নাথ যুব সংঘ, সত্যরঞ্জন পাল, সাধারণ সম্পাদক জগন্নাথ যুব সংঘ, চৈতন্য পাল, কোষাধ্যক্ষ জগন্নাথ যুব সংঘ। এই উপলক্ষে রামচন্দ্রপুরের বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা, কীর্তন, বর্ণাঢ্য রথযাত্রা এবং প্রসাদ বিতরণের আয়োজন ছিল অন্যতম। রথযাত্রাটি রামচন্দ্রপুর শ্রী শ্রী গৌরনিতাই মন্দির, জগন্নাথ আশ্রম থেকে শুরু করে আমিননগর মোড়, অধ্যাপক আব্দুল মজিদ কলেজ, জায়েদ আলী মার্কেট প্রদক্ষিণ করে রামচন্দ্রপুর শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দিরে এসে শেষ হয়।